হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, তোমাদের সঙ্গে একটা সুজির রেসিপি নিয়ে চলে এসেছি, যে 10 টাকার এক প্যাকেট সুজিতে পুরো পরিবারের জন্য কিভাবে ভরপুর একটি রেসিপি বানানো যায় তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে বানিয়েছি সুজির হালুয়া। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে চলে আসলেই দিয়ে দেব সুজি। এখানে আমি 1 প্যাকেট 250 গ্রামের সুজি পুরোটাই দিয়ে দিয়েছি। সুজি দিয়ে ঘিয়ের মধ্যে গ্যাসটাকে লো মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না সুজিটা ব্রাউন কালার চলে আসে। আর লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে সুজিটা পুড়ে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না সুজিটা ভালোভাবে ভাজা হচ্ছে। তো প্রায় অর্ধেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে যে কতটা কালার চলে এসছে। আর একটু নেড়েচেড়ে নামিয়ে সাইডে রেখে দেবো। তো সুজিটা হয়ে গেছে, এবার সাইডে রেখে আমি এখানে একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতন, প্রায় 700-750 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। নেয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি 200 গ্রাম চিনি। দুধটা ফুটে এসেছে, ওর মধ্যে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দুধটাকে এইভাবে নেড়ে চেড়ে 10-15 মিনিট জাল করে নেব, যেন দুধটার সঙ্গে চিনিটা আর দুধটা ভালো করে মিশে যায়। তো এইভাবে হাই মিডিয়ামে রেখেই দুধটাকে আমি জাল করব, নাড়াচাড়া করে জাল করতে করতে যখন দেখব দুধটা ভালো করে ফুটে এসেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে ভেজে রাখা সুজিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো ভেজে রাখা সুজিগুলো দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি সুজিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আর সুজিটা প্রায় হয়ে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে সুজিগুলোকে জাল করে নিয়েছি। তো সুজির হালুয়াটা প্রায় রেডি হয়েছে। উপর দিয়ে দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আরও নেড়ে চেড়ে সুজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব যেন ভালো করে মিশে যায়। আর একটু জাল করে নিয়ে উপর দিয়ে দেব আমি এখানে আলমন্ড কুচি। এখানে আমি 7 থেকে 8টা আলমন্ড কুচি করে নিয়ে নিয়েছি। আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে দেব এই সুজির হালুয়ার রেসিপিটা। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।